फ्रेंड्स তোমরা দেখছো ইন্ডিয়ান রেসিপি। আমি আজকে তোমাদের করে দেখাবো ভেজিটেবল চপ। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই বসালাম, এর মধ্যে আমি একটু জিরে দেব, একটু ধনে দেব আর একটা শুকনো লঙ্কা দেব। তারপর শুকনো খোলায় এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখবো, নয়তো এগুলো পুড়ে যেতে পারে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা মিক্সিং বোলে এগুলোকে গুঁড়ো করে নেব। এগুলো ভালো করে ভাজা হলে এগুলো তুলে নিয়ে এই একই কড়াইতে আমি তেল দেব আর একটু বাদাম দিয়ে ভালো করে বাদামগুলোকে ভেজে নেব। একটু লাল করে বাদামগুলো ভাজতে হবে, নয়তো বাদামগুলোর ভেতরে কাঁচা থেকে যেতে পারে। ভালো করে বাদামগুলো ভাজা হলে বাদামগুলো তুলে নিয়ে সেই তেলেই আমি একটু পাঁচফোড়ন আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিলাম। তারপর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি বিট আর গাজর এখানে কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ করেও দেওয়া যায়, আবার ঘষেও দেওয়া যায়। আমি কুচি করেই দিয়েছি। ভালো করে এগুলোকে ভেজে নেব। একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে, একটু যখন কমে আসবে, তখন এর মধ্যে আমি দেব নুন, একটু হলুদ আর আন্দাজ মতন একটু চিনি। চিনিটা তোমরা তোমার পরিমাণ মতন দেবে। আমি হাফ চামচ চিনি দিয়েছি। তারপর এগুলোকে আরেকটু ভালো করে ভাজবো। খুব ভালো করে ভাজা হয়ে গেলে সবজিগুলো যখন একদম সেদ্ধ হয়ে যাবে, দেখো আমাদের সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো সেদ্ধ করে আমি একটু ম্যাশড করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আমি আবার এগুলো সবগুলো আরেকবার মাখিয়ে নেব। ভালো করে আরেকটু ভেজে নেব, যাতে আলুগুলোর ভেতরে নুন মিষ্টি সব ঢুকতে পারে, আলুগুলো এগুলোর সাথে খুব সুন্দর করে মেখে যায়। তারপর আমি এগুলোকে ভাজা বাদামটা দিয়ে দিলাম। ভাজা বাদাম দিয়ে আরেকটু নাড়িয়ে আমি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা সম্পূর্ণ অপশনাল, তোমরা এটা নাও দিতে পারো, কিন্তু এই মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখো সুন্দর করে আমাদের এই তরকারিটা রেডি হয়ে গেছে। ভেজিটেবল চপের তরকারি যত সুন্দর হবে, চপটা খেতেও তত সুন্দর হবে। তরকারিটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি এই চপটাকে নিরামিষ করব, তাই এটাকে আমি ডিম দেব না। এবার একটা বলে আমি একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার নেব। দেখো 2 চামচ ময়দা নিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ার নেব। তারপর জল দিয়ে এটা গুলে নেব। এটা একটা পাতলা ব্যাটার তৈরি করব, খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, একটু পাতলা ব্যাটার হবে। আমি বিস্কুটের গুঁড়ো আগে থেকে বাড়িতেই তৈরি করে রেখেছি। আমি টোস্ট বিস্কুট মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। তারপর এই তরকারিটা নিয়ে হাতে একটু তেল মাখিয়ে ভালো করে চপের আকারে এটাকে আমি গড়ে নেব। সুন্দর করে চপের আকারে তৈরি করে নিচ্ছি। আমি যেহেতু এটাতে ডিম দিচ্ছি না, আমি ডবল কোটিং দিয়ে দেখাবো। প্রথমে আমি এটা বিস্কুটের গুঁড়োতে মাখাবো। ভালো করে বিস্কুটের গুঁড়ো এটাতে মাখিয়ে আমি যে ময়দা আর কর্নফ্লাওয়ার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আবার এটাতে আমি বিস্কুটের গুঁড়ো মাখাবো। এটা যেহেতু আমি ডবল কোটিংয়ে করলাম, তাই জন্য আমি এটাতে দুবার এরকম করলাম। আর আমি যখন সিঙ্গেলে দেব তখন আমি একবারই বিস্কুটের গুঁড়ো মাখাবো। দেখো আমাদের একটা চপ রেডি। এবার আমি আরেকটা করে দেখাচ্ছি। এটাও আমি প্রথমে এরকম ময়দা আর কর্নফ্লাওয়ারের এই গোলাটার মধ্যে এটা ডুবিয়ে নেব।
তারপর এটা আমি বিস্কুটের গুঁড়োতে মাখাবো। এটা আমি একটা কোট দিয়ে করছি। সুন্দর করে বিস্কুটের গুঁড়োটা চতুর্দিকে মাখিয়ে দিতে হবে। এটা হয়ে গেলে এটা ভালো করে হাতে নিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে, নয়তো তেলে দেওয়ার সাথে সাথে এটা ফেটে যেতে পারে। এরকমভাবে আমরা প্রত্যেকটা চপ তৈরি করে নেব। দেখো আমাদের চপ রেডি হয়ে গেল। তারপর একটা কড়াইতে তেল দিয়ে আমরা এগুলো ভেজে নেব। এটা একটা এয়ারটাইট কৌটোতে ফ্রিজে তোমরা রেখে দিতে পারো, 2-3 দিন পর্যন্ত এটা ভালো থাকবে। সুন্দর করে আমরা এবার এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমরা মিডিয়ামে রাখবো, খুব হাই ফ্লেম দেব না, কারণ আমাদের ভেতরের চপের সবজিগুলো সবই সেদ্ধ আছে, শুধু আমরা ওপরটাই ভাজবো। সুন্দর করে তেলটা ওপরে দিয়ে দিয়ে আমরা সুন্দর করে লাল রং না ধরা পর্যন্ত ভাজতে থাকবো। এরকমভাবে চপগুলো আমরা ভেজে নেব। লাল রং না হওয়া পর্যন্ত চপগুলো ভাজবো। দেখো চপগুলো আমাদের লাল রং হয়ে গেছে। রেডি আমাদের ভেজিটেবল চপ। তোমরা সবাই রেসিপিটা ট্রাই করো, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। পাশে থাকার জন্য ধন্যবাদ।